সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়ায় কেউই ছিলাম না, দুনিয়াতে আমরা কেউ থাকতেও পারবো না, এমনকি দুনিয়াও থাকবে না। দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থাকার জায়গা না, এমনকি দুনিয়াও থাকবে না। আর দুনিয়া থাকবে ততদিন, কোরআন হাদিসের ইলমের চর্চা থাকবে যতদিন। এত আসতে না, আর একটু জোরে। আমার ভাইরা, কোরআন হাদিসের ইলম, কোরআনের শিক্ষা যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। থাকবে না কোরআনের শিক্ষা, দুনিয়াও থাকবে না। এটা থাকতে পারেও না আমার বন্ধুগণ। সেই জন্য আসুন, দুনিয়ায় যেহেতু থাকা যাবে না, আমরা চলার পথে আছি। অনেকেই মনে মনে ভাবছেন যে আমরা তো দুনিয়ায় আসি। আপনাদেরকে আমি একটু বলি, আপনারা যদি গাড়িতে উঠেন তো গাড়িতে গিয়ে সিটে বসে থাকেন, আপনি তো বসা, কিন্তু গাড়ি কি বসা না চলে? নৌকায় উঠলেন, নৌকায় উঠে বসে রইলেন, নৌকা তো, আপনি তো বসা, নৌকা বসা না নৌকা চলে? তাহলে আমরাও দুনিয়ায় যে যেখানেই আসি না কেন, আমরাও চলতেছি চলতেছি চলতেছি। তবে আমি এতটুকু কথা বলতে পারি, আমরা জান্নাতে যাইতে চাই। সবাই 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 আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আমার ভাইয়েরা, আমরা এই জান্নাতের পথে থাকবো। এই পথে, জান্নাতে যাওয়ার পথে যদি কেউ বাধা হয়ে আসে, বাধা অতিক্রম করব, মোকাবেলা করব, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু জান্নাতের পথ থেকে এক চুল পরিমাণও নড়তে পারবো না। আহমদ আলী, কালকেও দাওরায় তোমার ফিরাইতে আমার কষ্ট হয়েছে। আজকে তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই, তাকে তার হালতে ছেড়ে দেন। আমরা আমাদের হালতে থাকি, সবাই আমরা তাকে চিনি, সবাই আমরা তাকে চিনি। তবে একটি কথা হলো এই, আসরের মাঠে গিয়ে দেখবেন আহমদ আলী সবার আগে যাইতেছে। ওর কি আরেক আহমদ আলী আছে নাকি? রাত্র এখন গভীর। আমি সবাইকে অযথা হাসা থেকে বিরত থাকার অনুরোধ করছি। সময়টা খুবই বরকতি, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে সময়টা, এখন থেকে যেই সময়টা, এটা আমি মনে করি কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের রূহ হলো এই সময়টা। বন্ধুরা, খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। আজকে ওয়াজ মাহফিল গুলোর উপরে অনেক অনেক কড়াকড়ি। বন্ধুগণ, হুজুর আমাকে ফোন দিছেন আজকে দিয়ে আমাকে বলছেন আমাদের মাহফিল তো মধ্যরাত পর্যন্ত। আমি বলছি হুজুর দয়া করে এই কথাটা বললেন না, যতক্ষণ চালানো যায় চালান দয়া করে, কিন্তু মধ্যরাত পর্যন্ত এটা আর দয়া করে বললেন না। কষ্ট লাগে। বিভিন্ন জায়গায় গেলে, গত রাত 2 রাত আগে নোয়াখালী গেলাম, মাগরিব পর্যন্ত মাহফিল হইলো, এশার আজানের আগে দেখো মাহফিল বন্ধ করে। আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি একটি কথা বলতে পারি, একজনের কণ্ঠ বন্ধ করা যায়, 2 জনের কণ্ঠ বন্ধ করা যায়, 10 জনের কণ্ঠ বন্ধ করা যায়, 50 জনকে জেলে নেওয়া যায়, 200 জনকে ফাঁসি দেওয়া যায়, কিন্তু হকের আওয়াজ বন্ধ করা যায় না। আমার ভাইয়েরা, ব্রিটিশরা কম করে নাই, অনেক করেছে। লক্ষ লক্ষ কোরআনের ভলিউম আগুন দিয়ে পুড়িয়েছে, সমুদ্রে ভাসিয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কিন্তু হকের আওয়াজ বন্ধ হয় নাই। এই দেশ থেকে উলামায়ে কেরাম বিতাড়িত হয়ে যায় নাই। তারা ছিল, তারা আছে, কিন্তু ব্রিটিশ লাল কুত্তারা থাকতে পারে নাই। যে সকল নাস্তিক মুরতাদেরা আজকে উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরতে চাও, তোমাদের পরিণতিও ভালো হবে না। উলামায়ে কেরাম এই দেশে বেশি আসে নাই, তারা ছিল, তারা আছে এবং থাকবে।
আমার ভাইয়েরা, দুনিয়ায় ছিলাম না, থাকবো না, থাকার জায়গাও না, দুনিয়াও থাকবে না। আজকে দুনিয়া পেয়ে অনেকে মনে করে হাম কুছ হুয়া হ্যায়। কথা বুঝেন নাই? আমার ভাইরা, আমি এক হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম যে স্যার স্কুল খোলা না বন্ধ? বন্ধ। জিগাইলাম বেতন? চালু আছে। হ্যাঁ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, বেতন চালু আছে। যেই মাদ্রাসা 200, 500, 1000, 2000 করে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে মাদ্রাসাগুলো চালায়, সেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ 6 মাস যাবত খোলা আছে। এই আরো আসতে কন। আর একটি কথা হলো এই করোনা, এটাও আমি বলতে চাই, করোনা এমনি চলে না, এটা মালিক একটা ম্যাপ দিছে, এমনি যায়, এমনি যায়। রাস্তায় কওমি মাদ্রাসা পড়লে ডাইনে দিয়ে যায়, যদি মসজিদ পড়ে তো বামে দিয়ে যায়, যদি গিয়ে দেখো কওমি মাদ্রাসার মাহফিল চলে তো পিছন দিক দিয়ে যায়। আমার ভাইয়েরা, দুনিয়াদারেরা যেই সময়ে ঘুমায়, সেই সময়ে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম মুসলমানের বাচ্চাদেরকে দ্বীন শিখায়। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। ও মুসলমান, দুনিয়াদাররা ঘুমায় আর আল্লাহ ওয়ালারা শেষ রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। দুনিয়াদাররা ঘুমায় আরাম পায়, তারা টাকা গনে আরাম পায়, আর আল্লাহ ওয়ালারা সুবহানাল্লাহর তাসবিহ টেনে টেনে আরাম পায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন, দুনিয়ায় আমরা ছিলাম না, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় এসেছি মালিকের গোলামি করার জন্য। আমার বন্ধুরা, মালিকের সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায়, মাখলুকের সাথে সম্পর্ক আমার আল্লাহ ভালো করে দিবেন। কথা বলবেন আর একটু জোরে। মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মাখলুকের সাথে সম্পর্ক আল্লাহ ঠিক করে দেবেন। ওরে মুসলমান, এই গভীর রাত, তাই আসুন মালিকের সাথে একটু যোগাযোগ করি, সম্পর্কটা ওইখানে ঠিক করে নেই। আমাদের সম্পর্ক মালিকের সাথে যত বেশি হবে, মালিকের সাথে যত বেশি হবে, আমাদের পাওয়ার তত বেশি হবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা সংখ্যায় বেশি ছিলেন না, কিন্তু রাতের বেলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতেন। আমার বন্ধুরা, দেখা যায় তো বিড়ালের মতো নরম, আর যুদ্ধের ময়দানে গেলে তারা হয়ে যায় গরম, সিংহের মতো গর্জন দেয়। এই দেশে জিলাপি খাওয়ার আশিক রাসূলের অভাব নাই। আমার বন্ধুরা, হালুয়া খুর মৌলবীর অভাব নাই। এত আসতে বলবেন না, আরো জোরে। হালুয়া খুর মৌলবীর অভাব নাই। আমার বন্ধুরা, সম্রাট জালালউদ্দিন আকবরকে একদল মৌলবী ওই জাহান্নামী বানিয়েছিল। না, আপনারা জানেন না মনে হয়। এর মধ্যে একটা ছিল সাংঘাতিক রকমের পণ্ডিত, 3 খণ্ডে তাফসীরের কিতাব লিখছে, একটা নক্তাওয়ালা হরফ ব্যবহার করে। 3 খণ্ডে তাফসীরের কিতাব লিখছে, একটা নক্তাওয়ালা হরফ ব্যবহার করে নাই। সেই কুখ্যাত লোকটি কি কাজ করেছে দেখেন, কি কাজ করেছে। সম্রাট জালালউদ্দিন আকবর ঘুমায় রইছে, আর এই নাদান ঘুম থেকে জাগ্রত হইলে গিয়ে কয়, বাদশাহ সালাম, আপনি তো ঘুমিয়েছিলেন, আপনার উপরে ইলহাম হইতেছে, আপনার উপরে ইলহাম হইতেছিল, আপনি তো ঘুমে, এই জন্য আমি তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে ইলহামটা নোট করে রাখছি। কি ইলহাম হইতেছিল আমার উপরে? এই ভালো করে শুনেন, উলামায়ে কেরাম যারা, তালিবুল ইলম যারা, তারা শুনলে ভালো বুঝে আসবে। সে বলে কি, আপনার উপরে ইলহাম হইতেছিল, ইয়া আইয়ুহাল বাশার,
লা তাযবাহুল বাকার ফাইন তাযবাহুল বাকার ফামাওয়াকুমুস সাকার। দেখেন কি মিলায়া মিলায়া বলছে, কি পণ্ডিত। ইয়া আইয়ুহাল বাশার লা তাযবাহুল বাকার ফাইন তাযবাহুল বাকার ফামাওয়াকুমুস সাকার। হে মানুষেরা, তোমরা গরু জবাই করিও না, যদি গরু জবাই করো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। বাদশা এই ইলহাম হইতেছিল। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে সব যুগে কিছু হালুয়াখোর মৌলবী থাকে, আর আমাদের মুসলমান সমাজের ভিতরে মীর জাফরের মতো ইহুদি খ্রিস্টানদের হালুয়াখোর কিছু বুদ্ধিজীবীও থাকে। আমার ভাইয়েরা, এক বাদশা হাতি দিয়ে চলে। হাতি এক জায়গায় বেঁধে রাখছে। ব্যাং আছে না, ব্যাং গিয়া লাত দিয়া হাতির কহলে লাথি মারে। হাতি কত বড় আর ব্যাং কত বড়? 200-500 ব্যাং একসাথে যদি ফুটলা বাইন্দা হাতির পায়ের নিচে দেওয়া হয়, হাতিকে একটু চাপ দিয়ে আমার না অটো সিস্টেমে শেষ, অটো শেষ। তাহলে খেয়াল করেন, এই ব্যাং এর এত বড় সাহস, বাদশার হাতির কহলে লাথি মারে। বাদশা কো মন্ত্রী, ঘটনাটা কি? রাখেন, আমি একটু দেখতেছি। এখন মন্ত্রী খুব গভীর ভাবে চিন্তা করে দেখলো, ব্যাংটা যেই জায়গায় থেকে লাফ দিয়া গিয়ে হাতির কহলে লাথি মারে, আবার ঘুরে এসে এই জায়গাটাতেই বসে। এবার যখন লাফ দিছে, এখান থেকে উঠে গেছে, মন্ত্রী গিয়ে ওই জায়গাটার মাটি আস্তে আস্তে সরায়, আর দেখে এখানে কিছু আছে কিনা। খুঁজতে গিয়ে দেখে একটা পয়সা আছে। কি আছে? পয়সা আছে। এই পয়সার গরম ব্যঙ্গে সহ্য করতে না পেরে হাতির কহলে গেল। কষ্ট হইতেছে না আপনাদের? আমার ভাইয়েরা, বাংলাদেশে যে কয়টা নাস্তিক মুরতাদ আছে, কয় ডর্জন, কয় হালি, কয় কুড়ি, এইগুলোকে এই দেশের উলামায়ে কেরাম যদি এদের মতো বেয়াদব হইতো, এই দেশের মৌলভীরা উলামায়ে কেরাম যদি তাদের মতো অশৃঙ্খল হইতো, উকুনের মতো মারতে পারে এই দেশের উলামায়ে কেরাম যে কয়টা নাস্তিক আছে। কিন্তু কেন করে না? তারা সুশৃঙ্খল, তারা সভ্য, তারা অসভ্য নয়। আমার ভাইয়েরা, কোরআনের আলো ভিতরে আছে বলে কওমি মাদ্রাসার আলেম উলামা তালিবুল ইলমরা চুরি করে না, ডাকাতি করে না, মাদক বিরোধী অভিযান হয়েছে, কোন কওমি মাদ্রাসার বারান্দায় অভিযান চালাইতে হয় না। অশৃঙ্খল না বলে তারা এখনো পারছে। আমি আপনাদেরকে বলবো, যেই দেশে হক্কানি উলামায়ে কেরামের ছবিতে রাজপথে আগুন জ্বালানো হয়, উলামায়ে কেরামকে অপমান করা হয়, সেই সময়ে আপনারা নীরবে আল্লাহু আকবার বললে হবে না, আওয়াজ হতে হবে এমন মোটা নাস্তিক মুরতাদদের কলিজার পানি যেন শুকায় যায়। আমি এই মরা তাকবীরের কথা বলি না, আমি যেটা বলছি এটা জিন্দা। সবাই আল্লাহু আকবার বলতে রাজি আছেন? যারা যারা রাজি না তারা হাত তোলেন। 4-5 জন পাওয়া গেছে। আমি বললাম নদী। এবার যারা যারা রাজি তারা হাত তোলেন। আমি বলি নাই তো এখনো। ডান হাত রাখেন, বাম হাত নামান, মোট করেন, সোজা রাখেন হাত। এবার আমার সাথে আওয়াজ করে বলেন, জমিন কার? আসমান কার? মুসলমান আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারিত হবে, আসতে হতে পারে না। এই বাংলার জমিন কোন নাস্তিক মুরতাদের না। এই বাংলার জমিন 40,000 মাদ্রাসাওয়ালাদের জমিন, 360 আউলিয়ার পূর্ণভূমি, 4.5 লাখ মসজিদের দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশ। এই দেশের নাস্তিকদেরকে এত নিরাপদে বিচরণ করতে দেওয়া যায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আসুন, আমার বন্ধুরা আসুন। এই সময়টা অত্যন্ত 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 গভীরতম রাতের সময়। এই সময়টা অত্যন্ত দামি সময়, মালিকের সাথে যোগাযোগের সময়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে মরতেই হবে, আমাদেরকে মরতেই হবে, আমাদেরকে মরতেই হবে।
আমাদেরকে মরতেই হবে, জোরে বলেন ঠিক কিনা? তাই আসুন বর্তমান সময় আমাদের ইমানের দাবি, সবকিছুর দাবি, আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে ছিলাম, আছি এবং থাকবো। জান যাইতে পারে, ময়দান যাইতে পারে, আমাদের আরো অসুবিধা হতে পারে, কিন্তু উলামায়ে কেরামকে ছেড়ে আমরা চলে যাইতে পারি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরাই জন্য আমি বলতে চাইছিলাম যে এই কথা, এই দেশে জিলাপি খাওয়ার আশেকের অভাব নাই, হালুয়াখোর মৌলবীর অভাব নাই। আমার বন্ধুরা, ইহুদি খ্রিস্টানদের টাকার জোরে এই দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধার করার লোকের অভাব নাই। হক ও হক্কানিয়তের ঝান্ডা নিয়ে একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ছিলেন, এখনো আছেন, মরণ পর্যন্ত থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতেই হবে, বাঁচার কোনো ব্যবস্থা নাই। প্রত্যেকটা প্রাণী যদি মরে তাহলে মেম্বার সাহেবও মরবে, চেয়ারম্যান সাহেবও মরবে, কথা বলেন না কেন? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি সবাই মরবে, জোরে বলেন ঠিক কিনা? কেউ বাকি থাকবে না। কনস্টেবলও মরবে, দারোগাও মরবে, ওসিও মরবে, এসপিও মরবে। কাজেই ওই দিন আল্লাহর আদালতে কারো এসপি গিরি চলবে না, কারো ওসি গিরি চলবে না, কারো মন্ত্রিত্ব চলবে না, আসামির কাঠ করে সবাইকেই দাঁড়াতে হবে। সেই দিনের চিন্তা অবশ্যই করতে হবে। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, বিশাল আসমান আল্লাহ বানায়া দিয়েছেন। এই কথা আপনারা একটু আগেও কিছু শুনছেন। বিশাল আসমান, কোথাও কোনো খুঁটি নাই। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহকে আসমান বানাইলাম খুঁটি ছাড়া। চোখে দেখিস না, চোখে দেখিস না। আমি এই জন্য মাঝে মাঝে বলি, আজকে আমাদেরকে খোঁচা মারে অনেকেই, বিজ্ঞানের 2-3টা বই পড়লে এরপরে হের মাথার ঠিক থাকে না, খালি মৌলবীরে দেখলে এটা তো ওল্ড মডেল, আধুনিক জ্ঞান জ্ঞান নাই। আমি বলি তোর বিজ্ঞানের আব্বারে জিগা, সাত কেমনে ফিলার ছাড়া তাহে। তোর বিজ্ঞানের দাদারে জিগা। সেই জন্য আমি বলি, সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম কিছুদিন কোথায় ছিলেন? ভাই আমি ওয়াজ করতে পারতেছি না, আমি আপনাদেরকে কিছু কথা স্মরণ করাই দিতেছি। যেই বিজ্ঞ উলামায়ে কেরাম বয়ান করে গেছেন, এরপরে আর আমার ওয়াজের লাগি কিছু রেখে গেছেন ওনারা। এরপরও ফাঁকে ফুঁকে দিয়ে কয়েকটা কথা আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। ইউনুস আলাইহিস সালাম কোথায় ছিলেন? কিছুদিন মাছের পেটের ভিতরে। মাছ বাসে পানির নিচে, মানুষ বাসে শুকনা। মানুষের অক্সিজেন খোলা জায়গায়, মাছের অক্সিজেন পানির নিচে। কথা বলেন। তো ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতরে ছিলেন, এটা কোন মোল্লা মৌলবীর বানানো কথা না, কোরআনে আছে। ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা বলে ডাক দিয়েছেন। ওয়াজান্নুন, মাছওয়ালা। এটা আবার ওমরপুর বাজারের মাছ বিক্রেতা মাছওয়ালা না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনুসকে বড় আদর করে ডাক দিয়ে বলেন, ও মাছওয়ালা, মাছওয়ালা। আমার বন্ধুরা, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন বা 6 মাস ছিলেন, বিভিন্ন বর্ণনা। আমি বলি 6 মাসও লাগবে না, 40 দিনও লাগবে না, 2 দিন হইলেই তো যথেষ্ট। এরা দুনিয়ার মুসলমান, একটু ভালো করে চিন্তা করো। মাছ পানির নিচে, মাছের পেটের ভিতরে মানুষ কেমনে বাঁচে? এই দুনিয়ার সায়েন্টিস্টেরা, তোমাদের কাছে প্রশ্ন, 1 বছর সময় দেওয়া হলো, তোমার সায়েন্সের বাবারে অথবা দাদারে জিগাও, মাছের পেটের ভিতরে সমুদ্রের তলদেশে মানুষ কেমনে বাঁচে? আর যদি না যে বিজ্ঞানের থিওরিতে এমন আছে পানির নিচে মানুষ বাঁচতে পারে, তো হেরে ধরে আনেন, আমি পুকুরে 10 মিনিট সুবা দিয়ে রাখি।
আমার বন্ধুরা, বিজ্ঞানের সকল থিওরি যেখানে অচল, আমার আল্লাহর কালাম সেখানে সচল। বিজ্ঞান মানব জীবনের সব সমস্যা সমাধান দিতে পারে না। আরে বিজ্ঞানের সংজ্ঞা কি? বিজ্ঞানের সংজ্ঞা কি? যতবার যত জায়গায় জিগাইছি বিমানি বিশেষ, আর জ্ঞান মানে বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান। তো আমি জিগাইলাম পকেট মারো বিজ্ঞানী, বুঝেন না? পকেট আপনার, টাকাও আপনার, হ্যাঁ 2 আঙ্গুল ঢুকায় টাকা লয়ে যায়, আপনি টের পান না। একটারে বিশেষ জ্ঞান না বলে কোনো উপায় আছে নাকি? শুধু তা না, আপনার একটা মজার গল্প শোনাই, কষ্ট হবে না তো? ভাবছিলাম 3টায় শেষ করবো, চলবে আরো কয়েক মিনিট, আরো 15 মিনিট। আচ্ছা, মুহতামিম সাহেব হুজুর আরো 15 মিনিট এক্সটেনশন করছেন, 15 মিনিট বাড়ায় দিয়েছেন, জাযাকাল্লাহ। হ্যাঁ, বাস আমার ভাইয়েরা, আমার উস্তাদ আবু দাউদ শরীফের উস্তাদ হুজুর আমরা একদিন ক্লাসে শুনাইতেছে, তৎকালীন সময় ক্যালকাটা রেল স্টেশনে পকেট মারের খুব বেশি উপদ্রব। কেউ টাকা নিয়ে গেলে আর ফেরত আসতে পারে না, এমন অভিজ্ঞ পকেট মার। একবার আচ্ছা ঠিক আছে একটু দীক্ষা লাই, এই জন্য সিরা নোট লইছি, পকেটে ঢুকাই স্টেশনে গিয়ে রাত্রে ঢুকছে, সারা রাত ঘুরছে। ঢুকার পরে সকালবেলা বাইরে পকেটে হাত দিয়ে টাকা আছে, এসিরা নোট নিচে, নিলে নিল, না নিলে তো আমি বেটা। এই জন্য বাইরে এসে শুনছিলাম স্টেশনে অনেক অভিজ্ঞ পকেট মার আছে। কোথায়? সারা রাত টাকা নিয়ে ঘুরলাম, আমার টাকা তো কেউ নিতে পারলো না। এমন আওয়াজ শুনলে হেরার একটু হিট লাগেনি? এমনি একটা হেন থেকে এত বেশি কেয়ার করিস না, তোর পকেটের টাকা 6 বার বাইর করছি, 6 বার ঢুকাইছি, শুধু সিধা হওয়ার কারণে নিছি। সেও বিজ্ঞানী, কাজে আগে বিজ্ঞান কারে কয় এটার সংজ্ঞা আগে ঠিক করা উচিত। আর না হইলে বর্তমান যে সংজ্ঞা চলতেছে বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞানী, এতে পকেট মারো বিজ্ঞানী হওয়া লাগে। কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? কাজে আমরা এমনটা বলি না 50 বছর আগের বিজ্ঞানের থিওরি, পরে 50 বছর পরের বিজ্ঞানী এসে কয় না এটা ঠিক না, এটা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআনের তেলাওয়াত উম্মতকে শিখাইছেন, এখনো ওমরপুর মাদ্রাসায় সেই কোরআনের সেই তেলাওয়াত এখনো শিক্ষা দেওয়া হচ্ছে। কোনো পরিবর্তন? জোরে বলেন না, কোনো পরিবর্তন? মজারও কোনো শেষ নাই। এজন্য বলছি যে তোমরা ঘুমাও, ওই সময়ে মাদ্রাসার হাফেজ সাহেব হুজুররা উঠে রাত 3টা 3:30টার সময় ওই মুসলমানের সন্তানদের কোরআনের তেলাওয়াত শুনে। না শুনলে ভালো লাগে না, না শুনলে ভালো লাগে না, না শুনলে ভালো লাগে না। জিজ্ঞেস করে দেখেন, মাদ্রাসা বন্ধ হইলে উস্তাদদের আসলে মনে শান্তি থাকে? মাদ্রাসা বন্ধ হইলে উস্তাদদের মনে শান্তি লাগে না, নাই, ভালো লাগে না। হ্যাঁ, এখানে আসল জিনিসটা কি? আল্লাহর কোরআনের ভিতরে, আল্লাহর কালামের ভিতরে মজা আছে। আল্লাহর কালামের ভিতরে 1 নাম্বার কি আছে? বলেন। আল্লাহর কালামের ভিতরে 1 নাম্বার মজা আছে, 1 নাম্বার মজা আছে, মজা। আমার ভাইয়েরা, এই কোরআন যত বেশি তেলাওয়াত করে মজা তত বাড়ে, কখনোই কমে না, ততই বাড়ে, কমে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ কোরআনকে এমন মজাদার করে বানাইছেন, না তেলাওয়াতের মজা কমে, না তাফসীরের মজা কম। শাইখুত তাফসীর আল্লামা শামসুল হক আফগানী রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য গেলেন, হজ করে ফিরে আসবেন স্টিমারে। জেদ্দায় আসলেন, আবহাওয়া খারাপ, এই জন্য তিনি আসতে পারছেন না, 1 সপ্তাহ দেরি হবে স্টিমার ছাড়তে। উনি গেলেন লাইব্রেরি খুঁজতে, লাইব্রেরি গিয়ে খুঁজে বাইর করলেন, জিজ্ঞেস করলেন তাফসীরের কিতাব কোন দিক দিয়ে আছে, কই দিক দিয়ে যান। গেলেন উনি ওই দিক দিয়ে, তাফসীরের কিতাব একটা নিলেন, 1 সপ্তাহে 40 খণ্ড মুতালা করছেন। নারা আসতে কয় 40 খণ্ড মোতালা করে। এবার স্টিমার ছাড়ার সময় হলে উঠে আসেন, লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করেন যে 40 খণ্ড মোতালা করছি, আর কতদূর বাকি রয়েছে? কতদূর? আর বেশি বাকি নাই, 460 খণ্ড বাকি আছে।
কদ্দুর বাকি আরো 460 খণ্ড, মানে 500 খণ্ডের তাফসীর। তো আমরা পড়ি কদ্দুর পড়ি। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের তেলাওয়াতের যেমন মজার শেষ নাই, তাফসীরেরও মজার শেষ নাই, এই জন্য ওয়াজ মাহফিলেরও মজার শেষ নাই। কথা বলেন না কেন? প্রত্যেক বছর মাহফিল হয়, প্রত্যেক বছরই মানুষ শুনে এবং ভালো লাগে, শুনতেই আছে। ওয়াজ মাহফিল চলবে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ চলবে। সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার আগ পর্যন্ত ওয়াজ মাহফিল চলতেই থাকবে। যাই হোক, আসুন, আমি অনেক দূর চলে গেছি। আমি বলতে চাইছিলাম যে বিজ্ঞান মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে, শুধু তা না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কুদরতের একটু নমুনা দেখায় দাও। আমি কিছু কথা না বলছি, স্মরণ করায় দিই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কুদরতের একটু নমুনা দেখাও। কো সামনে কি আছে? কো পাথর। পাথরটাতে আঘাত করো। আঘাত করলেন, পাথর 2 টুকরা হইছে। 2 নাম্বার পাথর বেরিয়ে আবার আঘাত করলেন, 2 টুকরা হইছে। 3 নাম্বার পাথর বেরিয়ে এসেছে। আবার আঘাত করলেন, 3 নাম্বার পাথরটা 2 টুকরা হইছে। ভিতর থেকে জিন্দা একটা পোকা নড়াচড়া করে, নড়াচড়ায় না। মুসা কালিমুল্লাহর সাথে কথা বলতে আরম্ভ করছে। তোমার বাপেরে জিগাও, আইজাক নিউটনকে জিগাও, ও আব্বা, এই 3 পাথরের ভিতরে পোকা কেমনে জিন্দা থাকে? আমার ভাইয়েরা, শুধু জিন্দা না, নবীর সাথে কথা কয়, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি। আল্লাহর পয়গম্বর, আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরেও দেখেন। আরো আস্তে 3 পাথরের ভিতরে আমাকে দেখেন। আমি কোথায় অবস্থান করছি আমার আল্লাহ জানেন। প্রয়োজন মাফিক যখন আমার খিদা লাগে, আমার আল্লাহ এই 3 পাথরের ভিতরে আমাকে রিজিক প্রদান করেন। ও মুসলমান, 3টা পাথরের ভিতরে যদি আমার আল্লাহ ওই পোকাটাকে জিন্দা রাখতে পারেন, তাকেও যদি খাবার দিতে পারেন, কোরআনের সাথে থাকলে আল্লাহ আমাদেরকে কেন খাবার দিতে পারবেন না? আর আমরা কেন খাবারের জন্য আজ ইহুদি খ্রিস্টানদের দ্বারস্থ হইতে হবে? তাদের কাছে কেন ভিক্ষা চাইতে হবে? না, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যদি তাকওয়াওয়ালা হয়ে যাও, ও ঈমানদার মুত্তাকি যদি হয়ে যাও, আমি আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। ও ভাইরা, এই জন্য আমরা বুঝি বরকতওয়ালা মাল চাই। আমরা বেশি চাই না, বরকতওয়ালা মাল চাই। ও বন্ধুরা, এই জন্য লক্ষ্য করে দেখুন, ইমামের বেতন 3,500, 4,000, 5,000, 6,000, 7,000, আর অফিসারের বেতন 1.5 লাখ ওয়ালা বেতনে ওয়ালার চেহারা মলিন হয়ে যায়। ইমামের চেহারা সারা দিন আনন্দে ভরপুর থাকে। আসরের নামাজের সময় 10 টাকা পকেটে নিয়ে বাইরে হইলে মাগরিবের আগে 4 কাপ চা খায়, 5টা পান খায়, এরপরে 10 টাকা পকেটে টি হইতা। এটাও তার এক যন্ত্রণার কারণ। মোল্লারা মিয়া সাহেবেরা খালি পরের ঘরে খায়, আসলে এরে যে কেউ খাওয়ায় না, এটা তো আর কথা বুঝেন নাই। আমরা আলহামদুলিল্লাহ এগুলো আমরা টের পাই, এরা কেউ খাওয়ায় না। আরে বন্ধুরা, আমরার মতো নালায়েকেরা স্টেজ থেকে নামলে 20-50টা যুবকের মাথায় হাত বুলাইতে হয়। মাথার টুপি খুলে দিয়ে হুজুর মাথায় একটু হাত দিয়ে যান। তোদের মতো জানোয়ার 250 গেলে হতো, কেউ তোদের গায়ে কাজ করতে চায় না, না জানি তোর শরীর নাফাক হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে তুমি তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করো। ও ভাইয়েরা, আল্লাহ বলেন সবাইকে মরতে হবে। আসমান বানায় দিবেন, খুঁটি আছে? তো জিগান আপনার বিজ্ঞানের আব্বারে জিগান, আসমান কেমনে খুঁটি ছাড়া থাকে? আমার ভাইয়েরা, আসেন, আসমান বানাইছেন বিশাল। সীমানা কোথায়? কারো জানা কথা কন না কেন? কারো জানা নাই। আর কোন যন্ত্রপাতি দিয়ে, বিমান টিমান দিয়ে আল্লাহর আসমানের সীমানা খুঁজে বের করে আনা কি সম্ভব? মোটেও না। ও ভাইয়েরা, এই আসমান খালি নাই, সম্পূর্ণ ভরা। ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। আধা হাত জায়গাও খালি নাই।
এত ফেরেশতা, এত ফেরেশতা, এত ফেরেশতা। দুনিয়ার সব মানুষের রূহ যখন নেওয়া হবে, কিছুই যখন থাকবে না, আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল কে আছে দুনিয়াতে? কেউ নাই, সব শেষ, জমিনওয়ালা খালি, জমিন খালি, এখন শুধু আসমানওয়ালারা আছে, তাই নাকি? দেখেন এই যে আসমান, এই যে আসমান, একের পর এক, একের পর এক, একের পর এক আসমান। একটা আসমান কত বড়, কিন্তু দ্বিতীয় আসমানের নিচে এই প্রথম আসমানটা ওই একটা ফুলের সমান। 3 নম্বর আসমানের নিচে 2 নম্বর আসমানটা এমন একটা ফুলের সমান। 4 নম্বরটার নিচে 3 নম্বরটা এমন ফুলের সমান। 7 নম্বরটার নিচে 6 নম্বরটা এমন ফুলের সমান। সব বড়। এর উপরে আছে সাগর, মহাসাগর, যেই সাগরটা 500 বছরের রাস্তা গভীর। ওই মহাসমুদ্রে দাঁড়িয়ে আছেন 8 জন ফেরেশতা। ওই মহাসমুদ্রে দাঁড়িয়ে আছেন 8 জন ফেরেশতা, হামালাতুল আরশ, আল্লাহর আরশ বহনকারী। ওই 8 জন ফেরেশতা ওই সাগরে দাঁড়িয়ে আছেন, তারা সাঁতরায় না। সাগরে তো সাঁতরা, তাহলে ফেরেশতা এখন কতদূর বড় আপনারা একটু চিন্তা করতে পারেন, একটু চিন্তা করতে পারেন যে এই ফেরেশতারা কত বড়। এই সাগরে তারা দাঁড়িয়ে আছে, 500 বছরের রাস্তা গভীর হওয়া সত্ত্বেও কিতাবে লিখে ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পানি পৌঁছে না। হাঁটু পানিতে ভিজে না। এই 8 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এরা 11 মাস ডিউটি করে, 11 মাস ডিউটি করে, 11 মাস। রমজানের চাঁদ উদয় হলে আল্লাহ কয়, ফেরেশতারা আমার আরশ তোমাদের কাঁধের মুকাবিক কিনা, আমার আরশ তোমাদের কাঁধের মুকাবিক কিনা, আমার আরশ আমি টিকায় রাখবো। তোমাদেরকে আলাদা ডিউটি দিলাম কি? রমজানের চাঁদ উদয় হয়েছে, যে সকল বান্দা বান্দিরা রোজা রাখবে, ঈদের চাঁদ উদয় হওয়া পর্যন্ত তাদের গুনাহ মাফের দোয়া করতে থাকবে। এটা হলো তোমাদের কাজ, ডিউটি, ডিউটি। ও ভাইয়েরা, আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল কে আছে? আসমানওয়ালা আছে। প্রথম আসমান খালি করো। খালি করলাম আল্লাহ। দ্বিতীয় আসমান খালি, তৃতীয় আসমান খালি, চতুর্থ খালি, পঞ্চম খালি, ষষ্ঠ খালি, সপ্তম খালি। আল্লাহ আল্লাহ জিগাইবেন আর কে আছে? আল্লাহ এখন আমরা 4 ফেরেশতা বড় আছি, আর আপনার আরশ বহনকারী 8 জন, মোট 12 জন আছে। মোট 12 জন। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জন রে মেরে লো, রূহ নিয়ে নাও। ও বন্ধুরা, নেওয়া হবে। আর কে বাকি? আল্লাহ আমরা 4 জন, তো 3 জন রে নিয়ে নাও, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, 13 জন রে নিয়ে নাও। আল্লাহ আল্লাহ বলবেন, ও আজরাইল আর কে বাকি? আল্লাহ আমি আছি আরশের নিচে, বাকি তুমি আছো আরশের উপরে। আল্লাহ কয় তুমি আরশের নিচে? বলে হ্যাঁ। হে আজরাইল তুই আরশের নিচে? বলে হ্যাঁ। আরশের দিকে তাকা তো, কি লেখা আছে? আল্লাহ আরশের লেখা আছে আরশের নিচে যারা থাকবে তাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তাহলে আজরাইল তুমিও আরশের নিচে, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। আজরাইল যদি বাঁচতে পারে না, কেউই বাঁচতে পারবো না। কাজেই আমাদেরকে একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে মালিকের সামনে দণ্ডায়মান হইতেই হবে। আমার জন্য আমি এই কাজ করি না, দয়া করে নিয়ে যান। 10-12 বছরের ভিতরে বয়ানের ভিতরে চা খাইছি বলে মনে করে না। আজকে এখনের বয়ান, আজকের আমার 4 নম্বর। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির সামনে শুরু গোলাপগঞ্জের কি জানি জায়গার নাম, আল্লাহু আকবার, বাদেশ্বর দিয়ে এইদিকে, ওইখানে আসর আগ পর্যন্ত মাগরিবের এশার নামাজের পরে করছি জিয়াপুর, তারপরে করছি রানীগঞ্জ, এরপরে আইছি উমরপুর। আর উমরপুরের তারিখ এটা বরকতি তারিখ। এই তারিখ হইলে এই দিনে যে মাহফিলের চাপ থাকে না, যদি আজকে 12টা পর্যন্ত না কইতেন তাহলে তো আমার আইতে আরো দেরি হইল। এরারে কইয়া কাটসাট কইরা কিছুটা আগে আইছিলাম আর কি। ও মায়া দিহি মাশাআল্লাহ 3 কুতুব জমা। আল্লাহু আকবার। ও ভাই কি বলছিলাম? আজরাইলকেও মরতে হবে। কাজেই মেম্বার সাহেবও মরবেন, চেয়ারম্যান সাহেবও মরবেন, এমপি সাহেবও মরবেন। আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিবেন, সেই কথা সবাইকে চিন্তা করা দরকার। এত আসতে হয় না। আর আমরা আমাদের ভয়কে এখন জয় করার সময় এসেছে। সারা দুনিয়ার সকল কাফের বেঈমান হকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হকওয়ালাদের কণ্ঠ চেপে ধরতে চায়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বলি হক আর বাতিলের এই দ্বন্দ্ব ছিল, এখনো আছে, থাকবে। আরো জোরে বাতিলের আগমন হয়েছিল।
নমরুদের সুরত ধারণ করে হকের আগমন হয়েছিল, ইব্রাহিম খলিলুল্লাহর সুরত ধারণ করে বাতিলের আগমন হয়েছিল, ফেরাউনের সুরত ধারণ করে হকের আগমন হয়েছিল, হকের আগমন হয়েছিল মুসা কালিমুল্লাহর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল বনি ইসরাইলীদের রক্ত পিপাসুর রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ঈসা রূহুল্লাহর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল রোম সম্রাট আর পারস্য সম্রাটের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল মুসাইলামাতুল কাযযাবের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল আবু বকর সিদ্দিকের সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল আব্দুল্লাহ বিন জুবাইরের সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল আমার বন্ধুরা ফিরকা ইসনা আশারিয়ার রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল বাতিলের আগমন হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানীর সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল আতাউল্লাহ শাহ বুখারীর সুরত ধারণ করে, বাতিলের আগমন হয়েছিল কুফর শিরক আর বেদাতীদের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল উলামায়ে দেওবন্দের সুরত ধারণ করে, বাংলার জমিনে বাতিলের আগমন হয়েছিল নাস্তিক মুরতাদদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে, আবার নতুন করে নাস্তিকবাদ মাথাচাড়া দিয়ে উঠলে হকের আগমন হয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরের সুরত ধারণ করে। আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে মরতে হবে। ওই দিন যখন হাশরের ময়দান কায়েম হবে আমার বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন এ কোরআন ওয়ালারা এক এক পড় আর জান্নাতের একতলা বিল্ডিং এর উপরে ওঠ। ওই দিন এই দেশের উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা আলেম উলামারা সূরা ফাতিহা পড়বে 7 তলা উপরে চলে যাবে আর নাস্তিক মুরতাদেরা তাকায়া তাকায়া দেখবে। আমরা বলি আমাদেরকে ঠাট্টা করো, আমাদেরকে ঠাট্টা করো, অপেক্ষা করো আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলছি ফাইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। দুনিয়াতে আমাদেরকে ঠাট্টা করো, আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে এই দেশের উলামায়ে কেরাম তোমাদেরকেও ঠাট্টা করবে। চূড়ান্ত ফলাফল সেখানে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার ভাইরা কথা লম্বা ছিল কিন্তু আসলে এখন এই সময় না লম্বা করে বলার, আরো উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দিন আছেন, তাদের গুরুত্বপূর্ণ নসিহত হবে। সেই জন্য আমি শুধু এখানে কথাগুলো এতটুকু পর্যায়ে রাখতে চাই। আমার ভাইরা দুনিয়াতে তো আমরা ছিলাম না, দুনিয়ায় তো থাকবো না, দুনিয়া থাকার জায়গা না, আমরা চলন্ত পথে আছি, আমরা জান্নাতে যাইতে চাই। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে আমরা যাইতে চাই, আর জান্নাত পাইলেই পরিপূর্ণ সফল। আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাকে পৌঁছায়া দেওয়া হবে ওই লোকটাই হবে সফল। আমার বন্ধুরা দুনিয়ার জীবন এটা সফলতার জায়গা না। আজকে দেখেন অনেকে মনে করে অনেক টাকার মালিক হইলে সফল, কিন্তু টাকা হয় কিন্তু ভোগ করতে পারে না। টাকা আমি তো প্রায় মাহফিলেই বলি, গনার বেলা কোটি কোটি, খাইবার বেলা 1-2 রুটি। গনার বেলা
কোটি কোটি 10 কোটি 20 কোটি 50 কোটি খাইবার বেলা 2 রুটি আর একটুখানি কোন রকম তেল সারা জালমরিচ সারা একটুখানি সিদ্ধ কি জানি আনছে সবজি, এটা হলো স্যারের ব্রেকফাস্ট। আর দুপুরের ট্রেনে কি করে? লাঞ্চ। হ্যাঁ, এক কাপ ভাত, তাও আবার বহুত কষ্ট। এক কাপ ভাত, এই বেটা এটা বালা, আমরা বোর্ডিং এর ছাত্ররা এক লোক ময় না, এক কাপ, কথা বুঝেন নাই। তারপরে রাতের বেলা সর্বনাশ, টুস বিস্কুট, একটু গরম পানি চুবাই। এই হলো টাকাওয়ালাদের অবস্থা, এই হলো হালত। জমানো যা, ভোগ করাও যায় না, ছেড়ে চলে যাইতে হয়। সর্বশেষ একটি কথা বলে যাচ্ছি, আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর শীর্ষ আলেমে দিনদের মধ্যে অন্যতম একজন, এই ডিসেম্বরের শুরু দিয়ে পাকিস্তান ওনার বাড়ি, আল্লামা শাইখুল হাদিস ও তাফসীর ওয়াল ফিকহ আল্লামা মুফতি জারু আলী খান রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। বহুত বড় আলেম, বহুত বড় আলেম। আমার ভাইয়েরা, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন। উনি ইন্তেকালের আগে ওনার একটা স্বপ্নের কথা বলেছেন, ওই তো অনেক আগেই বলছেন, স্বপ্নের কথাটা বলেছেন, স্বপ্নের কথাটা বলেছেন। সেই স্বপ্নটা বলেই আমিও আমার আলোচনা শেষ করব। উনি বলেন বাস 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 ভাই, ফজর আগ পর্যন্ত চলতো। আমার যে এক আলিফুরা হইতেছে, এটা স্মরণ আছে? হ্যাঁ, কালকেও ঘুমাইতে পারিনি, সকালে 8টার থেকে একটুখানি সময় ঘুমাইছি, জোরের পরে বয়ান থাকলে আর ঘুমাই কেমনে। আজকেও এখানে এসে আমার তো চলতেই, বইটাও তো একটু খেয়াল করতে। রাখ রাখ, আমি শেষ করি নাই, এখনো শেষ করি নাই, কর্ম একটা বাপ ধরছি। দেখা যাক না, মোহতামিম সাহেব হুজুরের এজাজত থাকলে আমি কানা একটু আগায় দিমু, আর একেবারে পুরাটা পারতাম না, তারপরে একটুখানি কথা বলতে বলতে একটুখানি সামনে চলে যাব। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লামা মুফতি জারু আলী খান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার স্বপ্নের কথা বলেছেন, যে উনি বলেন যে আমি স্বপ্নে দেখি আমাকে একদিন কবরে রাখা হচ্ছে। কোথায়? কবরে রাখা হচ্ছে। কবরে রাখলে সবাই যখন চলে গেছে, এমনি দেখি একজন সুন্দর সুদর্শন নূরানি চেহারাওয়ালা যুবকের মতো কে জানি ঢুকে আমার ডান দিক দেশে দাঁড়াইছে। আরেকজন আরো নূরানি চেহারা আমার পায়ের দিক দিয়ে দাঁড়াইছে। এমনি দুইজন আসছে, জিজ্ঞেস করেন কে তোমরা, কে আমরা মুনকার নাকি? কেন আসছো? লোকটারে কয়েকটা কথা জিগাইতা। কি জিজ্ঞেস করবা? কাগজে লিখে দাও, আর উত্তরের জন্য কাগজ কলম দাও, আমরা উত্তরটা লিখে দেই, তুমি চলে যাও, তাকে জিজ্ঞাসা করার দরকার নেই। তাই হলো, চলে গেল। এবার যে ডান দিক দিয়ে আছে সে বলতে আছে, ও আল্লাহর বান্দা, আমাকে চিনো? আমাকে চিনো না? আমি হলাম তোমার দুনিয়ার জীবনের ফজরের নামাজ। তোমার জীবনের ফজরের নামাজ, কোনোদিন ফজর ছাড়ো নাই, এই জন্য আল্লাহ আমাকে কবরে প্রেরণ করে দিয়েছেন তোমাকে সাহায্য করার জন্য। এই নাস্তিকেরা, যারা কবর বিশ্বাস করতে চাও না, যারা কবর বিশ্বাস করতে চাও না, সব আছে, জান্নাত বিহে দোজখ বিহে, না মানে তো মরকে দে, মইরা দেখো আছে না নাই, তখন বুঝে আসবে, তখন বুঝে আসবে দুনিয়ার সব টাইটেল, সব ডিগ্রি, সব কিছু মরলে উপরে পড়ে থাকে, সব উপরে পড়ে থাকে, কিন্তু আল্লাহর কোরআন ওই লোকটার সঙ্গে থাকে। কোরআন দুনিয়াতেও কাজে লাগে, কোরআন মরার সময়ও কাজে লাগে, কোরআন কবরেও কাজে লাগে, কোরআন হাসরেও কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন নিয়ে আছে, কোরআন নিয়ে উলামায়ে কেরাম আছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন ওয়ালাদের সাথে আমরা থাকতে চাই। বর্তমান সময়ে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। যেহেতু একটু সময় বলছি, এই জন্য বলছি, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, আমার এই কথাটাই হবে আজকের জন্য শেষ কথা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ব্যক্তি, বহুত বড় ব্যক্তি। ওই যুগে বড় বুজুর্গের নাম ছিল হযরত শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। এই জালালউদ্দিন রুমি এত বড় টেবিলে ওনার লেখা, নিজের হাতে লেখা কিতাবগুলো তিনি পড়াইতেছিলেন। আল্লাহর ওলি বুজুর্গ একেবারে সাদা সিধা লেবাসে আসছেন, একেবারে সাদা সিধা লেবাস, দেখলে বোঝা যায় না যে এই লোকটা এত বড় ব্যক্তি।
এসেই একেবারে টেবিলের কোনায় দাঁড়ায়া কিতাবগুলো দেখায়া আল্লামা রুমিকে জিজ্ঞেস করেন এগুলো কি? তো কেউ জিজ্ঞেস করলে সুন্দরভাবে তো বলা যায় এটা ফালসাফা, এটা মানতিক, এটা ফিকহ, এটা তাফসীর, এটা হাদিস। উনি এইভাবে না বলে ওই যে লোকটা একেবারে সাদা সিধা আসছে, এই জন্য ওনার তো ইলমের অভাব নাই, এই জন্য উনি একটু ভিন্ন স্টাইলে বললেন ই আজকে তো নামিদা, এগুলো এমন জিনিস যেটা তুমি জানো না। আচ্ছা, কথাটা একটু কেমন জানি আমাদের গ্রাম দেশে একটা কথা কয়, আদার ব্যাপারে জাহাজের খবর লয়, এটা অনেকটাই যেন এমন হয়েছে। উনি এসে জিজ্ঞেস করছে কি এগুলো কি? উনি কয় ই আজকে তো নামিদান, এগুলো এমন জিনিস যা তুমি জানো। এই কথা বললেই টেবিলে যত কিতাব ছিল সবগুলো এমনে জড়ায়া ধরে, পাশেই ছিল পুকুর, নিয়ে ফেলাই দিয়েছে সব পানি, ফেলে দিছে পানি, পানিতে ফেলে দিলে। এখন তো উনি মাথায় হাত দেবে, হায় হায় কি করলেন সারা জীবনের সাধনা পানিতে ফেলাই দিলেন। উনি শুধু একতরফা বলতে আছেন, উনি শুধু শুনতেই আছেন। উনি গরম হইতেছেন, উনি শুনতেই আছেন। গরম হইতে হইতে যখন একেবারে হাই মাত্রা গিয়া পড়ছে, তখন উনি আবার কি কয় দেখেন, কিতাবগুলো কি আপনার খুব বেশি প্রয়োজন? থাপ্পড় মারবার মনে আছে? আপনি বলেন কি আমার সারা জীবনের সাধনা শেষ করে দিলেন? আবার বলেন এগুলো আমার প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। উনি আবার গিয়ে পুকুরে হাত দিলেন, সবগুলো কিতাব এইভাবে ধরে ধরে আইনা টেবিলের উপরে রাখলেন। একটি কিতাবের একটি পৃষ্ঠার এক কোণায় এক ফোঁটা পানিও লাগেনি। এখন তো মনে হয় উনি আসমান থেকে জমিনে পড়ে গেছেন। এখন একেবারে চোখ মুখ বড় করে দিয়ে এবার উনাকে জিজ্ঞেস করেন এটা কি? কিতাব পানিতে ফেলে দিলেন, উঠে আনলেন, পানি লাগলো না, এটা কি? উনিও একই ভঙ্গিতে ঘুরে আজকে তো নামিদানি, এটা এমন জগৎ যেটা তুমি জানো না, এটা এমন জগৎ যেটা তুমি জানো না। এবার গিয়ে হুশ হইছে যে না, এবার গিয়ে হুশ হইছে যে না, আমার আরো কিছু শিকার বাকি আছে। আমার শুধু সব কিতাবের ভিতরেই না, আমার ভাইয়েরা কিতাব থেকে যারা আরো কিছু সংগ্রহ করেছে তাদের কাছেও আমার যাওয়ার দরকার। শুধু এই দেশের আলেম ওলামাদেরকে টুপি পাঞ্জাবি দাড়িওয়ালাই শুধুমাত্র মনে করলে হবে না, এদের ভিতরেও সেই শামসুদ্দিন তিবরিজির উত্তরসূরিরা এখনো ওই গুণ নিয়ে আছে। আমার বন্ধুরা, তোমাদের কাছে গায়ের শক্তি থাকতে পারে, অর্থের শক্তি থাকতে পারে, ওলামায়ে কেরামের কাছে মেসওয়াকের শক্তি আছে, তাহাজ্জুদের শক্তি আছে। এবার গিয়া হযরত বায়াত হইলেন, বায়াত করলেন, সবক আদায় করলেন। আমার বুখারী শরীফের উস্তাদের মুখ থেকে আমি শুনেছি, বারবার শুনেছি, উনি বলছেন এবার একটা পর্যায়ে গিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহিকে ওনার শেখ জিজ্ঞেস করেন, ও রুমি, মুরাকাবায় বসলে কি দেখতে পাও, কেমন বুঝো? হযরত সারাটা দুনিয়া আমার হাতের তালুর মধ্যে দেখতে। কোনা হয় নাই, আরো লাগবে, আরো দিছেন। এরপরে জিজ্ঞেস করেন এখন কেমন দেখো? হযরত এখন মুরাকাবায় বসলে সারাটা পৃথিবী আমার বৃদ্ধাঙ্গুলের নখের উপরে দেখতে। ও মুসলমান, এটা এমনি হয় না, দুনিয়ার পিছনে দৌড়াইলে হয় না, মরণের চিন্তা গভীরভাবে করে যদি কোরআন হাদিসের বিধানাবলী গভীরভাবে যদি কেউ মানে পালন করে, শুধু ফরজ ওয়াজিব নয়, মুস্তাহাব্বাতের উপরে আমল করে, তখন গিয়ে একটা পর্যায়ে ওই শক্তি হয়, ওই অবস্থা হয়। আমার বন্ধুরা, সেই জন্য এর ওই উত্তরসূরি হিসেবে এখনো আল্লাহওয়ালা এমন ব্যক্তি আমাদের দেশে রয়ে গেছে যাদের কাছে গেলে মনে হয় এতদিন যা পড়ছিলাম আসলে কিছুই না, সবক যেন নতুন করে এখানে শুরু হয়েছে, এমন মনে হয়। ও বন্ধুগণ, তাই আসুন, থাকতে যেহেতু পারবো না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকি, কাজে লাগবে। তাদের নজর যদি পড়ে যায়, তাদের নজর যদি নেক নজর, বদ নজরে যদি লাউ গাছ কদু গাছ মরতে পারে, নেক নজরে খারাপ মানুষ আল্লাহওয়ালা হতে পারে।
বদ নজরে যদি ফসল নষ্ট হতে পারে তাহলে অবশ্যই নেক নজরে আল্লাহ ওয়ালা হতে পারে। না কিতাবু সে আকবর ইলাহাবাদী বড় সুন্দর বলেছেন, না কিতাবু সে না ওয়াজু সে না জর সে পয়দা দীন হোতা है বুজুর্গों की नजर से पैदा। ভাইরা, তাই আসুন সর্বস্তরের মুসলমানকে আহ্বান জানাই, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকেন, তাদের কথাগুলো শোনেন, তারা জান্নাতের পথে আহ্বান করে। এই দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম সাধারণ জনগণের ঈমান আর আমলের পাহারাদার। রাখাল ছাড়া যদি ছাগল মাঠে ছেড়ে দেওয়া হয়, যে কোনো সময় যে কোনো বস্তুর হামলা হতে পারে। আলেম উলামা না থাকলে সাধারণ মুসলমানের ঈমান আমলের উপরে যে কোনো সময় বাতিলের হামলা হতে পারে। কথা বলেন না কেন জোরে? যে কোনো সময় হতে পারে। তারা পাহারাদার, তারা দরদি। আমার ভাইয়েরা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বললেন, আগামী কাল ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বে তারা জান্নাতি। আর এই কথা যদি কেউ প্রচার করে সে জাহান্নামী। পরদিন ফজরের নামাজে দেখা গেল মুসল্লির জায়গা হয় না। এত মুসল্লি সালাম ফিরে কি ব্যাপার, এত মুসল্লি কেন? হযরত আপনি নাকি বলছেন আজকে ফজর আপনার পিছনে পড়লে জান্নাতি। হ্যাঁ আমি বলেছি কথা। কে তোমাদেরকে শোনাইছে? মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন, জি হুজুর আমি আছি। তুমি কিভাবে এই কথা বললা? জি হযরত আপনি বলছেন ফজরের নামাজ আপনার পিছনে পড়লে জান্নাতি। আমি এটা বলি নাই, প্রচার করলে জাহান্নামী। জি হযরত এটাও বলেছেন যে প্রচার করলে জাহান্নামী। এরপরেও যে তুমি প্রচার করলা। হযরত আমার দাওয়াতের দ্বারা যদি হাজার হাজার মানুষ আপনার পিছনে ফজরের নামাজ পড়ে জান্নাতি হয়ে যায়, আমি মঈনুদ্দিন একলা না হই দুজখেই গেলাম। এই দেশের উলামায়ে কেরাম সেই মঈনুদ্দিন চিশতির উত্তরসূরি। এই জন্য তারা দিনরাত এই করোনাকালীন সময়ে, যে সময়ে ডাবল রিডাবল, সিঙ্গেল না ডাবল রিডাবল, মুসলমানের লাশ রাস্তায় পড়ে থাকে, গড়ে পড়ে থাকে, তখন কোন বিজ্ঞানীকে, কোন বৈজ্ঞানিককে, কোন বুদ্ধিজীবীকে তালাশ করে পাওয়া যায় না। ওই মুসলমানের লাশগুলোকে ধোয়া, কাফনের কাপড় পরায়া, জানাজা করায়া, তারপরে সুন্দরভাবে দাফন করার ব্যবস্থা এই দেশের একদল মৌলভী করেছে। যাই হোক টোটাপাটা এলোপাতারি কিছু কথা বলছি। আমি আসলে ভাবতেই পারি নাই যে আপনারা এত রাত্রে এত উলামায়ে কেরামের বয়ানের পরে যে আপনারা এইভাবে জমে বসে আমার মতো এই নগণ্যকে এই সম্মানটুকু দেখাইবেন। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুক। যা কিছুই বলেছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কোনো কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে হযরত আসাতিজা একরামের দীর্ঘায়ু নেক হায়াত কামনা করে আমি আপনাদের দোয়ার মুহতাজ হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।